2024 সালে ফেনীর বন্যার কথা তো সকলেরই মনে আছে। এই তো মাত্র 8 মাস আগের কথা। আজকে আমরা ফেনী জেলার দাগনভূঞা উপজেলার বন্যার সময়কার কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব। এই ভিডিওগুলো ধারণ করা হয়েছে দাগনভূঞা উপজেলার বন্যার চতুর্থ দিন, অর্থাৎ যেদিন থেকে দাগনভূঞা উপজেলায় বন্যার পানি কমতে শুরু করেছে ঠিক সেই সময় ভিডিওগুলো ধারণ করা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সুমহানি রোড মুক্তার বাড়ির দরজার আশেপাশের চিত্র। এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি সিলোনিয়া বাজারের আশেপাশের চিত্র। এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি দাগনভূঞা পৌরসভার 9 নম্বর ওয়ার্ড আমানুল্লাহপুর এবং উদ্রাসপুর ও এর আশেপাশের দৃশ্য। এভাবে দাগনভূঞা উপজেলার বেশ কিছু স্থানের চিত্র আজকে আপনাদের মাঝে তুলে ধরা হবে সম্পূর্ণ ভিডিও জুড়ে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও এর আশেপাশের চিত্র। এই মুহূর্তে আমরা রয়েছি বাসা শহীদ আব্দুল সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, অর্থাৎ মাতুভূঞা বাজারের যেই মাথাটি রয়েছে, মেইন রোডটি রয়েছে, দেখতে পাচ্ছেন মাতুভূঞা বাজারের দিকে যাওয়ার এই সড়কের চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা মাতুভূঞা একদম বাজার পর্যন্ত যাব, এই দিকের চিত্রটা আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন মাতুভূঞা যেই করমুল্লা উচ্চ বিদ্যালয়টি দেখা যাচ্ছে, এই যে এখানকার চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটি হচ্ছে গণিপুর বাজার, স্থানীয়দের কাছে এটি সুঙ্গারপোল এরিয়া নামে পরিচিত, অর্থাৎ দাগনভূঞা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনের এই এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন। এই অংশে বন্যার পরিস্থিতি কেমন ছিল এই ভিডিওটিও বন্যার চতুর্থ দিন ধারণ করা হয়েছে। এই যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপোজিটে, অর্থাৎ মেইন সড়কের অপোজিটে, স্বপ্ন হোটেলের অপোজিটে ঠিক 9 নম্বর ওয়ার্ড দাগনভূঞা পৌরসভার আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দৃশ্যটি। এই হচ্ছে আমাদের দাগনভূঞা বাজার। বন্যার সময় পুরো দাগনভূঞা উপজেলার মধ্যে সম্ভবত এইটুকু জায়গায় তো বন্যার পানি উঠেনি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দাগনভূঞা থেকে গদারিয়া যাওয়ার পথে খুশিপুর সংলগ্ন যে ব্রিজটি রয়েছে, এই ব্রিজের আশেপাশের বাড়িগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ পানি উঠেছে। এই সবগুলা ভিডিওই কিন্তু বন্যার চতুর্থ দিন ধারণ করা হয়েছে। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, দাগনভূঞা উপজেলার মধ্যে সব থেকে বেশি পানি উঠেছে 8 নং জয়লস্কর ইউনিয়ন এবং 3 নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের মধ্যে। পানি বেশি উঠলেও এই দুই ইউনিয়নের মানুষ ছিল মাছ ধরা নিয়ে ব্যস্ত। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমভূঞার হাট ও এর আশেপাশের দৃশ্য। এই আমভূঞার হাটটি কিন্তু পড়েছে আপনার 3 নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের মধ্যে। বন্যার চতুর্থ দিনেও এখানে দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ পানি রয়েছে, অর্থাৎ এই অংশে সব থেকে বেশি পানি উঠে 8 নং জয়লস্কর ইউনিয়ন এবং 3 নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দাগনভূঞা উপজেলার 5 নং ইয়াকুবপুর ইউনিয়নের বাদামতলী বাজার। এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই 5 নং ইয়াকুবপুর ইউনিয়নের এই অংশটাতে কিন্তু ভারতীয় বন্যার পানি প্রবেশ করার আগ থেকে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বন্যার রূপ ধারণ করেছিল এবং বন্যার পানি নেমে যাওয়ার অনেক পরে কিন্তু এই এলাকার পানি নামতে শুরু করে। স্থানীয়রা এর কারণ হিসেবে জানায় দাগনভূঞা দাদনার খালটি ভরাট হয়ে যাওয়ার কারণে মূলত এই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 5 নং ইয়াকুবপুর ইউনিয়নের এনাদভূঞা বাজার ও এর আশেপাশের চিত্র। যাই হোক, আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। ভালো লাগলে আমাদের সাথে যুক্ত হতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য, সুস্থ বিনোদন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের পথ চলা। আজকের মতো যাচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো স্থানে, কথা হবে অন্য কোনো বিষয়ে। ততদিন পর্যন্ত সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।